হিন্দু ধর্মে গঙ্গা জলকে বলা হয় পবিত্রতম জল। কিন্তু প্রশ্ন হলো কেন? শুধু বিশ্বাস নাকি এর পেছনে আছে বৈজ্ঞানিক কারণও? ধর্মীয় দৃষ্টিভঙ্গি: গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি দেবী। হিন্দু পুরাণ মতে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন, যাতে তার পিতৃপুরুষদের আত্মা মুক্তি পায়। বিশ্বাস করা হয় গঙ্গা জলে স্নান করলে কিংবা এক ফোঁটা গঙ্গা জল গ্রহণ করলেই পাপমোচন হয়। তাই পূজা পার্বণ, যজ্ঞ কিংবা শ্রাদ্ধ সবকিছুতেই গঙ্গা জল অপরিহার্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা: আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞানও গঙ্গা জলের বিশেষত্বকে স্বীকৃতি দিয়েছে। গবেষণায় দেখা গেছে গঙ্গা জলে থাকে ব্যাকটেরিওফাজ নামে এক ধরনের ভাইরাস, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। এছাড়াও গঙ্গা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অনেক বেশি, যার ফলে এটি সহজে নষ্ট হয় না। বহু বছর ধরে রাখা গঙ্গা জলও বিশুদ্ধ থাকে, যেখানে অন্য জল পচে যায়। আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব: গঙ্গা জল কেবল ধর্মীয় নয়, এটি ভারতের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক। বারাণসী, হরিদ্বার, গঙ্গাসাগরের ঘাটে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করে মুক্তি কামনা করেন। শেষকৃত্যেও গঙ্গাজল মুখে দিয়ে আত্মার শান্তি কামনা করা হয়। এটি বিশ্বাস, সংস্কৃতি ও আত্মিক মুক্তির এক চিহ্ন। গঙ্গাজল তাই শুধু জল নয়, এটি বিশ্বাসের প্রতীক, শুদ্ধতার রূপ। আপনার মতামত জানান। আপনি কি কখনো গঙ্গাজল ব্যবহার করেছেন পূজা বা তীর্থযাত্রায়? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জয় মা গঙ্গা।